আপনি যে ফোনটা ব্যবহার করছেন সেটা কি সত্যিই আপনার জন্য উপযুক্ত, নাকি ট্রেন্ড দেখে বা মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য কিনেছেন? আজকের ভিডিও দেখার পর আপনি বলতে বাধ্য হবেন আসলে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম। আজকের ভিডিওটা মূলত আইফোন আর অ্যান্ড্রয়েড ফোনের তুলনামূলক ভিডিও না, আপনার পকেট বাঁচানোর জন্য, আপনার জন্য কোনটা পারফেক্ট সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করার জন্য মূলত আজকে ভিডিও তৈরি করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি লাস্টের দিকে এমন একটা সিদ্ধান্ত দেবো যেটা হচ্ছে 90% মানুষ কিন্তু এই ভুলটা করে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আপনি কি নতুন একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ফোনটা নেবেন, আইফোন নাকি অ্যান্ড্রয়েড? এরকম সিদ্ধান্তহীনতা ভোগেন তাহলে কিন্তু আজকে ভিডিও আপনার জন্য স্পেশাল। বর্তমান টেক দুনিয়ার দুটি অবিচ্ছেদ্য নাম হচ্ছে আইফোন আর হচ্ছে অ্যান্ড্রয়েড। আইফোন না, এটা জাস্ট আইওএস মানে অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেইটা, আর হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম। এর ভিতরে কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা কিন্তু ব্যাখ্যা করছি যেহেতু আজকে, সেই জন্য আপনি কনফিউশন হয়ে যান কোনটা নেবেন আপনি। এই দুটি অপারেটিং সিস্টেমে কিন্তু সবসময় লড়াই চলে যে আপনার জন্য কোনটা ভালো, কোনটা বেস্ট হবে, এবং আপনি বুঝতে পারেন না, সেই জন্যই মূলত আজকে ভিডিও কম্প্যারিজন ভিডিও হতে যাচ্ছে। সফটওয়্যার পারফরমেন্স। সফটওয়্যার পারফরমেন্স অনেক ভালো যেহেতু আইফোনের ইউআই অনেক বেশি স্মুথ এবং বেটার, এবং এই ফোনটা যেহেতু তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস, সেহেতু এটার পারফেকশন অনেক বেশি। এবং অন্যদিকে আসা যাক অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড কিন্তু অনেক সিকিউর মনে হলেও কিন্তু এটাতে কিছু পরিমাণ ল্যাক আছে এবং হ্যাক আছে, যেহেতু এটা সবার জন্য, সব ফোনের জন্য প্রযোজ্য, সেই জন্য একটু ট্রাবল দিতে পারে মাঝে মধ্যে। আইফোনের যেহেতু নিজস্ব অপারেটিং সিস্টেম, সেহেতু আইফোনে যেসব অ্যাপ্লিকেশনগুলো তৈরি হয় সেটা আইফোনের যারা ডেভেলপার আছে তারাই কিন্তু তৈরি করে অ্যাপ্লিকেশনগুলো। আর কিন্তু গুগল প্লে স্টোরে একটা ব্যাপার হচ্ছে, যে কেউ অনেক ডেভেলপার আছে যারা নিজস্বভাবে না, যে কোনো দেশের লোক মানুষ কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে আপলোড করতে পারে। সেক্ষেত্রে আপলোড করলে সেহেতু সমস্যা হয়, অ্যাপে অনেক ম্যালওয়্যার থাকতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু আইফোনের ক্ষেত্রে এটা নাই। যদি আপনি সিকিউর ভালোবাসেন এবং যদি নিরাপত্তা বেশি পছন্দ হয় তাহলে কিন্তু আপনার জন্য আইফোন বেস্ট। নাহলে আপনি যদি এরকম কিছু মনে না করতে চান, কাস্টমাইজেশন ইচ্ছা মতো করতে চান, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড আপনার জন্য বেস্ট। রিসেল ভ্যালু। রিসেল ভ্যালুটার ব্যাপারটা বলি। রিসেল ভ্যালু অনেক সময় থাকে, যদি আপনি একটা আইফোন কেনেন 3-4 বছর পরেও কিন্তু অর্ধেকের বেশি দাম পাওয়া যায়। নতুন আইফোন কিনলেন বা নতুন আইফোন কিনলেন, যে দামে কিনবেন সেটা কিন্তু 2-1 বছর বা 3-4 বছর চালানোর পরেও কিন্তু আপনি অর্ধেকের বেশি দামে বেচতে পারবেন। কিন্তু যদি একটা নতুন ফোন কেনেন, সাপোজ একটা যে ফোনটা কিনবেন সেটা অর্ধেকের নিচে চলে আসবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ দাম পাওয়া যাবে, 2 ভাগ নেই। সাপোজ আপনি ফোনটা 30,000 টাকা দিয়ে কিনলেন, একটা অ্যান্ড্রয়েড ফোন, সেই ফোনটা আপনি কিছুদিন পরে বেচতে গেলে, 1 বছর না, কিছুদিন পরে বেচতে গেলে আপনি দেখবেন সেই ফোনটার দাম পাচ্ছেন আপনি 10,000 টাকা। সেহেতু রিসেল ভ্যালু আইফোনের অনেক বেশি ভালো। আপনি যদি চিন্তা করেন রিসেল ভ্যালু আপনার ভালো দরকার, তাহলে আইফোন। আর যদি আপনি মনে করেন যে রিসেল ভ্যালু আমার দরকার নেই, আমি যে কয় বছর ইউজ করবো একটা ধুমায় ইউজ করে যাবো, তাহলে কিন্তু আপনার জন্য অ্যান্ড্রয়েড বেস্ট। এবার আসা যাক সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে আইফোন কিন্তু অনেক ভালো ব্যাপার, অনেক ভালো দেয়, যেহেতু 6 থেকে 8 বছর সফটওয়্যার আপডেট দেয়। কিন্তু আপনি যদি অন্য দিক থেকে যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, তাহলে আপনার 2 থেকে 3 বছর সফটওয়্যার আপডেট দেয়, তারপরে কিন্তু সফটওয়্যার আপডেট থাকে না। তখন সেই ফোনটা কিন্তু অটোমেটিক্যালি সেটা ল্যাগ হ্যাং অনেক বেশি হবে। কিন্তু যতদিন আপনার সফটওয়্যার আপডেট থাকবে যে কোনো ফোনের, ততদিন পর্যন্ত করে আপনার হ্যাক ল্যাগ বা যে কোনো সমস্যা হলে সেটা কিন্তু অটোমেটিক্যালি কোম্পানি, মানে আপনি যে অ্যান্ড্রয়েড ইউজ করছেন বা যে কোম্পানির ফোন ইউজ করছেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি তারা ঠিক করে সফটওয়্যার আপডেটের মাধ্যমে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আইফোনের এগিয়ে থাকছে এটার ক্ষেত্রে। এবার আসা যাক ব্যাটারি পারফরমেন্স। ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে সবসময়তেই কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা এগিয়ে, কারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপনি 5,000 থেকে শুরু করে 10,000 mAh পর্যন্ত ব্যাটারি সার্ভিস পাবেন, এবং হচ্ছে অ্যাপেলের বা আইওএস ডিভাইসের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব না। এখন আসা যাক ক্যামেরা পারফরমেন্স। ক্যামেরা পারফরমেন্সে বড়বারই আইফোন মোটামুটি এগিয়ে, কিন্তু এখনকার অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আইফোনের চাইতে অনেক ভালো ক্যামেরা, 200x পর্যন্ত জুম দিচ্ছে এখন বর্তমান সেটগুলোতে। তাহলে আপনি ডিসাইড করুন কোনটা আপনার জন্য বেস্ট। পকেটে কথা চিন্তা করে আপনি কোনটা নেবেন, আইওএস ডিভাইস বা অর্থাৎ অ্যাপেল নেবেন নাকি অ্যান্ড্রয়েড ফোন নেবেন। হ্যাঁ, আপনার বাজেট যদি কম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি সাধ্যের ভিতরে বা স্বাদের ভিতরে সব কিছু সাধ্য মিটায়ে নিতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে। আর যদি মনে করেন আপনার বাজেট বেশি থাকে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন অ্যাপেল ডিভাইস, এবং এইগুলোর উপর ভিত্তি করে আপনি ডিসাইড করেন আপনার জন্য কোনটা সবচেয়ে বেশি উপযুক্ত। এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।